উফ, ডিসগাস্টিং। এটা জ্বালায় পার্কেও একটু বসে। হ্যালো সোমা, হ্যাঁ আমার শেষ। নাস্তা রেডি? কি এখনো হয়নি? আচ্ছা আমি আসছি, তাড়াতাড়ি রেডি করো। ওকে বাই। প্রতিদিন এভাবে ক্লাস ফাঁকি দিয়ে তোমার সাথে দেখা করতে পারবো না। কিন্তু তোমার সাথে দেখা না করে তো আমি একদিনও থাকতে পারি। আমি কি করব বলো? এভাবে প্রতিদিন ক্লাস ফাঁকি দিয়ে তোমার সাথে মিট করি, যদি বাবা জানতে পারে। বুঝি তোমার সমস্যা হয়, কিন্তু কি করব বলো? আচ্ছা তুমি তো বিকেল বেলা বাসা থেকে বেরই হতে পারো না। তোমাকে একদিন না দেখলে আমি পাগল হয়ে যাই। যাও, এত ঢং করতে হবে না। আমার জায়গায় যদি তুমি হতে তাহলে বুঝতে স্কুল ফাঁকি দিতে কেমন লাগে। প্লিজ সোনা, প্লিজ রাগ করো না। এই এত দেরি করলি কেন? স্যার এখন খেপে গেছিলাম। আসল কামের খোঁজ নাই, খেপে গেছিলাম। শোন, আর কখনো দেরি করবি না, বুঝলি? নে ধর। এই তাড়াতাড়ি সিস্টেম কর। আর শোন, সাবধানে যাইস, আর মালটা সময় মতো পৌঁছাইয়া দিস। আরে ভাই, গণতন্ত্র যদি প্রতিষ্ঠা হয় তাহলেই সম্ভব যে আমাদের দেশে গণতন্ত্র না থাকলে তো কথাই বলতে পারতাম না। যে দেশের নেতা কর্মী সবাই সে ফালতু চোর, ওই দেশে গণতন্ত্র কি হবে? আমাদের দেশের মতো গণতন্ত্র। কথা ঠিক আছে, আমি তোর কথা মানছি, কিন্তু কথা হচ্ছে যে আমাদের গণতন্ত্র আমরা যা চাচ্ছি আজ না হয় কাল, কাল না পরশু একদিন আসবে, যে ঠিক আসবে, এবং বর্তমান যে একটা অন্ধকার যাচ্ছে এই অন্ধকার পরবর্তীতে একটা আলো আসবে। এই সময় পরে কিন্তু আমরা আমাদের মৌলিক ব্যাপারটা বা গণতন্ত্র ফিরে পাবো।
ভাই চা বিস্কুট লটি মামা চা বিস্কুট আছে লুটি আছে রুটি কত রে 100 টাকা 100 টাকা কি হইল না জানতাম হইব না পাপ্পু দুনিয়ার কাজটা কালকে আমরা নিয়ে টাকা কম দিছিল এরকম কুত্তার জীবন আর ভাল লাগে না। এভাবে সকাল থেকে সন্ধ্যা এই বেঞ্চিকে ঘিরে আবর্তিত হয় অসংখ্য মানুষের জীবন। কেউ একে গ্রহণ করে আড্ডা কিংবা সাময়িক বিশ্রামের স্থান হিসাবে, কারো বা জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন, কেউ বা করে নিয়েছে একান্ত আশ্রয়স্থল। সবার ভাগ্যেরই কিছু পরিবর্তন হয়, কিন্তু অপরিবর্তিত থেকে যায় এই বেঞ্চি যাদের শেষ ঠিকানা।